সকলকে ধন্যবাদ কথা শোনার জন্য। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আবারও একটি সংকটের দিকে যাচ্ছে এবং সমন্বয়কদেরকে যে একটা সংঘবদ্ধ গোষ্ঠী তারা যে আলাদা করে দিল, অর্থাৎ তারা যে স্টেপ নিচ্ছিল সেই স্টেপ নেওয়ার মতন সেই জায়গাটা কিন্তু তাদের আর নাই। এখন কিন্তু তারা রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দল হিসেবে তারা কি স্টেপ নেবে, কোন ধরনের স্টেপ নেবে, গভর্নমেন্টের যে ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্টটা তারা পাচ্ছে এবং সবচাইতে বড় ভুল যেটা হয়েছে সেটি হচ্ছে যে সরকার এখনো পর্যন্ত সরকারের মধ্যে এবং সরকার বাইরে থেকে যাদেরকে গ্রেফতার করার কথা ছিল, আজকে দেখেন যে ভোজ্য তেলের যে অবস্থা, বিশেষ করে সয়াবিন তেল, এই রমজানের সয়াবিন তেল সংকট পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে যেন এক এক করে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ক্রমাগতভাবে একটি চাপের মধ্যে রেখে এই ধরনের কাজ একটি সংঘবদ্ধ গোষ্ঠী করছে এবং সেই জায়গায় সরকার কি করছে, সরকারের যে দায়িত্ব কর্তব্য ছিল সেখানে তারা কিন্তু সেটা করতে পারছে না। সব মিলে যে জায়গাটা আমাদের প্রয়োজন ছিল, যে ঐক্যবদ্ধ জাতীয় একটি সরকার দরকার ছিল এবং একটি সংবিধান প্রণয়ন দরকার ছিল, রাষ্ট্রপতি নিয়ে যে ধরনের অবস্থা তৈরি হয়েছিল সে জায়গায় সেটা সমাধানের দরকার ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টাকে কিভাবে যে তারা একটা সংঘবদ্ধ গোষ্ঠী তাকে আরেক দিকে আইসোলেট করে রেখেছে এবং তার প্রেক্ষাপটে কিন্তু আজকে কোনো কিছু নিয়ন্ত্রণের দিকে নাই। এই যে রমজান মাসে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন তেল, এই সয়াবিন তেল কিন্তু সংকট, কৃত্রিমভাবে সংকট করে রাখছে কিছু কিছু বড় বড় যারা সয়াবিন তেল রপ্তানি করে বা যারা উৎপাদন করে তারাই মূলত। দেখেন যে গত কয়েকদিন আগে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে সয়াবিন তেল ভর্তি করে, আজকে তারা কোথায় বা সেই সয়াবিন তেলগুলোর কি পরিস্থিতি সেটা কিন্তু নাই। এবং সরকারকে যে একটি ক্রমাগতভাবে যে চাপের মধ্যে রেখেছে এটার কিন্তু বিকল্প কিছু নেই। দেখেন একদিকে সরকারকে নির্বাচনের দিকে চাপে রেখেছে, অন্যদিকে সরকারকে কণ্ঠসা করার জন্য তার যে মূল যে জায়গাগুলোর সত্যিকার অর্থে সবাই আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে হয়তো গণতন্ত্র রক্ষা পাবে এবং এই গণতন্ত্র রক্ষার সাথে সাথে মানুষের যে অধিকার, মানুষের যে চিন্তা চেতনা, সেই জায়গাটা হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু বাস্তবিক পক্ষে যেটা দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করতে পারছেন না। তার মূল কারণ হচ্ছে এই যে সমন্বয়করা যে ধরনের আন্দোলন করতো, যে ধরনের একটা সমস্যা হলে সমন্বয়করা সমাবদ্ধভাবে সেখানে যে সেটাকে প্রোটেক্ট করতো, এখন কিন্তু তারা করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। কারণ সমন্বয়করা তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে এখন এবং সব জায়গায় এখন কথা হচ্ছে তাহলে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কি দরকার ছিল? এটা তো দলীয় সরকারে পরিণত হয়েছে এবং এই দলীয় সরকার কারা? ছাত্র সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেই ক্ষমতায় রাখলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে পদত্যাগ করেই আবার একজন সমন্বয়ক হলেন এবং সেই সমন্বয়ক কি হলেন? সেই কমিটির এবং সেই নতুন দলের আহ্বায়ক হলেন। এই যে রাজনীতির যে প্রশ্ন বা যে খেলা চলছে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতটুকু গ্রহণ করতে পারবে এবং এই চাপটা কিভাবে হবে সেটাই দেখার বিষয়। আমার বিশ্লেষণ সেটাই বোঝায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বেশ কিছুটা চাপে পড়তে পারে।